হ্যালো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ির থেকে বোনের শ্বশুরবাড়িতে এসেছি। আর এখন বোন আর কাকিমা মিলে সকাল সকাল লুচি তরকারি বানিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে স্নান সেরে মন্দির থেকে বোনদের ঠাকুর ঘরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম ফুলদাদের বাড়ির উদ্দেশ্যে, মানে সেজমাসির বাড়িতে। সেখানে গিয়ে ওদেরকে দেখে তারপরে মিষ্টির বাড়িতে যাব। আমরা এসেছি কাল রাত্রিবেলায়, বোনের ওখানে ছিলাম। এখানে এসেছি ফুলদাদের বাড়ির সামনে মনস্কামনা মন্দিরে একটু প্রণাম করতে, কিন্তু সামনে যেতেই পারছিলাম না, এত ভিড় ছিল বিপত্তারিণী পুজোর। তারপরে ফুলদাকে দেখতে আসলাম। এখানে এসে সেজো ফুলদা সবার সাথে গল্পগুজব করে, এত বৃষ্টি হচ্ছিল বেশিক্ষণ বসতে পারিনি, ছাতাও ছিল না সাথে। তারপরে বৌদিরা দুটো ছাতা দিল, সেখান থেকে মিষ্টির এখানে আসলাম। আর এসেই দেখো মায়ের কৃপায় মায়ের দর্শন পেয়ে গেলাম। মিষ্টিদের ওপরের ফ্ল্যাটেই বিপত্তারিণী পুজো হচ্ছিল। সোজা রথ থেকে উল্টো রথের মাঝে তো শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয়, এটা শনিবারে। তো কী সুন্দর মায়ের দর্শন হলো, আমি অঞ্জলিও দিলাম। তারপরেই পেয়ে গেলাম মহাভোগের প্রসাদ। ভোগের প্রসাদ খেয়ে তারপরে মিষ্টির এখানে আমরা দুপুরের খাবার খেয়েছি। আগে ঈশান বলেছিল ওদের এখানে খেতে হবে, তারপরে এখন তীর্থ আর ঈশান মিলে খেতে বসে পড়েছে, আমিও ওদের সাথে বসে গিয়েছি। ওখান থেকে চলে এসেছি পুচিদের বাড়িতে, মানে বোনের ওখানে। তারপরে বোন আর কাকিমা মিলে আমাকে নিয়ে গেল আরেক বিপত্তারিণী পুজোয়। সকালে দুপুরে এত সুন্দর মায়ের প্রসাদ গ্রহণ করলাম, পুজোতে গেলাম, খুব ভালো লাগলো। আসার পরে এখানে আরেক উৎসব, কাকিমার নাকি আজ বার্থডে। বোন নিয়ে এসেছে কেক, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, কেক কাটিং হলো। প্রথমে তো জানতাম না, তারপরে শুনতে পেলাম আজ কাকিমার বার্থডে। তো খুব ভালোই লাগলো যে আজকে আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি। খুব ভালোভাবে আজকের দিনটা আমরা কাটালাম। তোমাদেরও এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।